তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর নতুন সকালবেলা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আমি যেমন বলেছিলাম আজকে মাসির বাড়ি যাব, পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। তো এই যে এখন বেরোচ্ছি, আজকে দেরি করেই বেরোচ্ছি, গেট দিয়ে বেরোচ্ছি। এই যে রাস্তায় বেরিয়ে গেছি, দেরি করে বেরোচ্ছি, মারাত্মক ঠান্ডা পড়েছে। আমি অনেক কিছুই পরেছি, তারপরেও কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে। তো ঠান্ডার সময় ঠান্ডা লাগবে, এটা স্বাভাবিকই করে, তাই না? তো চলো, এখন বেরিয়েছি, স্টেশনে যাচ্ছি। আর রাস্তাঘাটে কেউ নেই, বুঝছো, রাস্তাঘাটে কেউ নেই, মনে হয় আমি একাই রয়েছি, এমন অবস্থা রাস্তায়। তো চলো, কি দেখা হচ্ছে তোমাদের সাথে। এই তুমি কি করছো? তো বন্ধুরা, সেই সকালবেলা বেরিয়েছি, আর এখন কটা বাজে? ওই 11:15 মতন বাজে। এখানে বেশি দেখাচ্ছে, ওই রকম কিছুই না, বা 11টা বাজে। তো সারা রাস্তা এত ঠান্ডাতে এসেছি না, সারা রাস্তা আমি আর কোনো ভিডিও বানাইনি। আর এইখানে এসে দেখো আমি কাকে পেয়েছি। আমার ভাইজি এত বড় হয়ে গেছে কীভাবে আমি বুঝতে পারছি না, কয়টা বড় হয়ে গেছে। এই হচ্ছে আমার দুদু প্রিয়ঙ্কা বাচ্চা। টাটা, দেখো আমাকে তোমরা, টাটা, আমি সেই দুদু পিয়েঙ্গে বাচ্চা, টাটা। দেখেছো কিরম পা এগিয়ে এগিয়ে যাচ্ছিল আমাকে দেখে? তুমি ঘষে ঘষে যাচ্ছ, তুমি হামাগুলি দিচ্ছ না, দিচ্ছ না হামাগুলি গুলি 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 দিচ্ছ না, তুমি হিচু করে দিয়েছো। না, আমার বোতাম নেই, সোয়েটারে বোতাম নিয়ে খেলা হচ্ছে। এই হচ্ছে, কে জানো কে এটা? জানি না কে এটা, তো দামকে জিজ্ঞাসা করছি। ও কি নতুন পাও নাকি যে ওকে ওরকম ভাবে ভিডিও করে দেখাচ্ছ তোমরা? এই দেখো, এটা আমার মা, তো এই তো শাশুড়ি কোথায় গেছে? তো বন্ধুরা, এই দেখো, ও পিচি মশার সাথে আমার ভাইজি নিপু খাচ্ছে, নিপু নিপু খাচ্ছে। হ্যাঁ, নিনা দেখি লেবুটা হাত দিয়ে, নিনা নিনা। আরে বাচ্চাটা, কাও কাও কাও। এ কেমন হয়ে গেছে নুনো, চুপচাপ হয়ে গেছে কিভাবে রে মানুষই? ও নুনা তো চুপচাপ হয়ে গেছে কেন? এই তোর পিসিকে তুই ভুলে গেছিস? এ রাম, কি করছে দেখো, গাড়ি যাচ্ছে। আমার ভাইজি গান করছে, ওকে সকাল থেকে নিয়ে কেউ ঘোরেনি, ওর মন খারাপ হয়েছে না, আমি এখন ঘুরছি ওকে নিয়ে। মনের দুঃখ আমার ভাইজি কোথায় চেপে রাখবে। মা গান করো, মা গান করো, গান করো, হ্যাঁ গান করো, গান করে শুনি দাও সবাইকে। মা মা, আরে পিসি মাসা ইয়ে কাই মা, কাই পিসি মাসা, কাই মা, কাই সব করে। ও সারার পর কি রান্না করতে গিয়ে দেখাতে পারছো না? নুনুকেও নাও না, নুনুকে নাও। মানসী কি বদনাম করছে তোমার দিদি আমার নামে? মোটেও আমি বদনাম করিনি। এই যাচ্ছে, এই যাচ্ছে, এই যাচ্ছে, কোন ঘষি যাচ্ছে। না না না, বদনাম করলে কি করবে? কি রান্না করছো গো? ডাল, আলু ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। ফ্লাক্সটা দাওনি, মাছটা দেখতেই পাচ্ছেন। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, এই যাচ্ছে, দেখো যাচ্ছে 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 যাচ্ছে। কাজ বাড়াতে যাচ্ছে। এ তো সত্যি ঘষেনি হয়েছে। ও পা ঘষে আছে, ও তো ঘষে না, একটা পা করতে পারে না, একটা পা টেনে টেনে আসবে। সেদিন দুধের বালতি, ফ্লাক্সটা মারো না, ফ্লাক্সটা মারো, পরিষ্কার লাগে। এবার দেখো, এই বাবা, কি বাবা, এই তো আমি, ওইটা কি? এই তো আমি কি সেটা তো বলবে। আমার নোনাকে দেখা, ওকে দেখাতে হবে না। এই তো আমি। না 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 বাবা, ওই দেখো বালতিটা সত্যি উল্টাবে।
বালতি উল্টাবে ও। ধরে নাও বসেছে দেখো। ধরে নাও ধরে নাও এই বসেছে দেখো। ধরে নাও। পদু বাচ্চাটা দেখ কোথায় 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 কোথায়। এখন ওর আকার না করতে দিলে যদি কাঁদে। ট্যাং ট্যাং। না না নেই। এই তো আমি। হ্যাঁ তা কি ওকে তুমি কি চেনো না নাকি দেখো নি? ও মাছ রান্না করছে দেখো কি মাছ, এটাকে বলে চারাপোনা মাছ। চারাপোনা বলে, চারাপোনা না তার মানে, তাই তো? আচ্ছা তাই হবে না। দেখো তো তেলে বোতলে হাত দিতে গেছে। ওই পদু পদু ওই পদু পদু। কিছু বলো। আমার ভাইজির দুষ্টুমি দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি তো মানে এবারে এলাম, তারপর দেখছি আমার ভাইজি এরকম বাড়িতে শিখেছে। হামাগুড়ি তো দেয় না, ওই দেখো না কিরভাবে চলছে। আর এই দেখো না প্রেশার কুকার ধরে টানছে, জলের বোতল ধরে টানছে। এই প্রেশার কুকার টেনে নিল রান্না করবে। ননরে রান্না করবি? এই মেরেছে। রুটি কেন তোমার খালার বউ কি দেখো না কি কোনোদিন অত করে দেখতে হচ্ছে? কি রে রুটি ভাজা করলে ট্রেনে ছিল যে মতনই গালে ঢুকে দেবে। হ্যাঁ না তুই এরকম। পঞ্চমা ও পঞ্চমা সোনা মা। তো বন্ধুরা আমার ভাইজির কাজ দেখো, খাবারের প্যাকেটটা ছিঁড়ে দিয়েছিলাম, একটা দিয়েছিলাম, ওর পোষায়নি, পুরো ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে নুন চিবিয়ে বমি করে আমাকে খেতে দিল না, সব মাটিতে ফেলে দিয়েছে। আর দিয়ে আমি এইসব পরিষ্কার করছি, এইসব প্যান ফ্যান দিয়ে দেখো সব ফেলছি বমি করে একাকার। আর আমার মাসি দেখো বোঝাখানে কি তুলে নিয়ে এসছে দেখো। এই পালং শাক আমি বাড়ি যাওয়ার সময় কেটে নিয়ে যাবো, এই যে পালং শাকগুলো এই দেখো, এই যে পালং শাকগুলো এগুলো গরু খাবে, এইসব পালং শাক গরু খাবে এইখানটায়, যাই না কোথায়। আর এই দেখো ওলকপি তুলে এনেছে মাসিদের বাগানে, ওলকপি এই যে। আর এই যে এইগুলো যাওয়ার সময় নিয়ে যাবো মাসি, এই ইয়ে নিয়ে যাবো, কেটে নিয়ে যাবো এখান দিয়ে। তুই উড়ে ধুয়ে নিবি, খুব বড় বড় ঝাড় শক্ত হয়ে যাবে, খেতে পারবো নাকি? এই গোড়াগুলো খেতে ভালো লাগবে তো, এই গোড়াগুলো গরু খাবারগুলো নিয়েছি। আমার ভাইজির আরে ওই প্যাকেটটা ছিঁড়ে দিয়েছিলাম, একটা দিয়েছিলাম ওর হয়নি, হাত দিয়ে নিয়ে পুরো ছিঁড়ে ফেলছে বসে বসে। তাদের কাজ করছো নাকি এখন? হচ্ছে গঙ্গে গঙ্গে হচ্ছে। না উঠায় উঠায়, আয় 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 আয়। এইবারে মার খেয়েছিস তুই, এবারে মা খেয়েছিস। উঠায় মামা উঠায়। বন্ধুরা দেখো ওর মা স্নান করাচ্ছ, কিছুতেই উঠবে না দেখো, ওই দেখো উঠবে না, ও খেলা করবে জলের মধ্যে। ঠান্ডা জলে বসিলে তো মানুষই রে, গঙ্গে 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 গঙ্গে। তো বন্ধুরা আমি একটু রিলস বানাবো বলে এই যে একটা শাড়ি নিয়ে এসেছিলাম, পরে নিয়েছি। আর মাসির বাড়ি ওই যে অনেক দূর ওখানে, আর আমরা এই নদীর সাইডে এসে, এখানে নদী আছে, চলো তোমাদের আমাদের এইখানটায় নদীটা দেখাই, মানে আমার মাসির বাড়ির এখানে। আসো চলো আমার সাথে। এখন চড়া পড়েছে, চড়া পড়েছে, এই যে জল শুকনো পুরো। কেমন লাগছে আমাদের এই জায়গাটা, মাসিদের এই জায়গাটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা কেউ কমেন্ট করো না। আর আমি যেমন বলেছিলাম যে একটু নতুন টাইপের কোনো ব্লগ দেব, একটু অন্য কোনো জায়গা। তো দেখো এটা সমুদ্র না হলে এটা নদী, এখানে নৌকোও চলে এবং মাছ ধরাও হয়। তো এখন চড়া পড়ছে বলে জলটা ওইখানটায়, নইলে জল এত অবধি উঠে আসে। হ্যাঁ যখন জোয়ার আসবে, জল এই যে এত বড় ভেরি, জলটা পুরো উঠে আসবে। তো খুবই সুন্দর লাগছে, একটা ফটো তোলো সুন্দর করে। রিলস ভিডিও বানিয়ে চলে এসেছে ওখান থেকে। আর এখন এসে দেখছি আমার ভাইজি ঘুমাচ্ছে, আমার ভাইয়ের বউ কাজ করছে, দেখাচ্ছি কি কাজ করছে। আর কিছু মুরগির শয়তানি দেখাচ্ছি চলো। তো চলে এলাম, মোটামুটি কয়েকটা ভিডিও বানিয়েছে, খুব বেশি বানাতে পারিনি। চলো দেখাই তোমাদের কি করছে সব। বন্ধুরা আজকে আমার মাসিরা তো এইগুলো এনেছে, তোমাদের দেখালাম। তো মুরগি খেয়ে কি করেছে দেখো,
আর এই দেখো মুরগির পাল, এই দেখো মুরগির পাল। ওরা এসে এই যে সব আসছে, এই দেখো এসে এই যে এগুলো খাচ্ছে, এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে শুধু পাতাগুলো খাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কি বদমাইশ, শুধু পাতাগুলো এরা, হ্যাঁ এই যে পাতাগুলো খেয়ে আর ডালগুলো ফেলে দিচ্ছে, মানুষই চচ্চড়ি করবে। তো আমার ভাইয়ের বউ এখানে কি করছে দেখো, চাল বাটছে, কারণ পিঠে হবে রাত্রিবেলা। শাড়ির আঁচলটা সরিয়েছে, দেখ মুরগিগুলো কিরম উড়েছে। তো চাল বাটছে আর এখানে ডাল আছে, এই যে বাটিতে ডাল বাটবে। তো আজকের রাতে পিঠে খাওয়া হবে। তার কারণ হচ্ছে কি, আমি পিঠের সময় পিঠের দিনে আসিনি, তাই মাসিকে বলেছি আমার জন্য পিঠে বানাতে, তাই মাসি পিঠে বানাবে বলে এগুলো বউ জোগাড় করে আছে। আর সবচেয়ে বড় কথা, তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, আমি যখনই মাসির বাড়ি আসি মাসিকে বললেই মাসি পিঠে বানিয়ে দেয়, কারণ জানে আমার মা পারে না পিঠে বানাতে, আর আমাদের ওদিকে ওইসব পাওয়াও যায় না, অত খাওয়াও হয় না। তো এমনি তো পিঠে তো আমি বানিয়েছি টুকটাক, দেখেইছো তোমরা, চুষি পিঠে ফিঠে হেনা তেনা পাটিসাপটাও বানিয়েছি, সবই করেছি। কিন্তু সরু চাকলি বলে একটা পিঠে আছে, যেটা গোলা রুটির মতন হয়, পাতলা পাতলা, আর ঝোলা গুড় দিয়ে খাওয়া হয়। উফ, হ্যাঁ, এই গুড়টা হচ্ছে কি দেশের দিকে বলে ননিল গুড়, কী বলে রে মানুষই, ননিল গুড় তো। আর আমাদের শহরের দিকে ঝোলা গুড় বলা হয়, যেহেতু তো পাতলা বলে ঝোলা গুড় বলা হয়। তো ওটা খুব মানে দারুণ লাগে গরম গরম, মানে সরু চাকলি পিঠের সাথে ঝোলা গুড়, উফ, সে যে কী দারুণ খেতে, তার কোনো সীমা নেই। আর এরা খেয়েই যাচ্ছে, এদের খেয়ে আর হয় না। হেভি লাগে, আর খোলা পিঠের সাথেও ভালো লাগে না, কিন্তু খোলা পিঠের সাথেও খুব ভালো লাগে। তো আজকে কি পিঠে বানায় মাসি, কি খায় না খায় অবশ্যই তোমাদের দেখাবো, আমার সাথে থাকো তোমরা। আমার ভাইজিটা ঘুমোচ্ছে, উঠুক, তারপর ওর সাথেও একটু মজা করব। তো পিঠে হওয়ার জন্য দেখো সব তৈরি হচ্ছে, আমাদের এখানে কারেন্ট নেই, যার জন্য টর্চ জেলে, আর এখানে টর্চ জেলে চলছে। মাসির সরু চাকলির জন্য এটাকে মাখছাই দেখো, আর এটা গুড় পিঠে হবে। এই যে নারকোল কুড়িয়ে রাখা হয়েছে, দুটো নারকেলে এতটা হয়েছে। ভাই আসবে বলেছে, আসবে সন্ধেবেলা, তা কখন আসে কি জান, বললো তো এদিকে সন্ধেবেলা যাচ্ছে। মাঝে সাঝে ঠান্ডা জল, এত ঠান্ডা ঠান্ডা জল খাইলো পাগলামো করছে। দিনে মানে খাস খাবি, রাত্রেবেলা দিন সেমনি তাই ঠান্ডা জল খাচ্ছে, আমি করে দিয়ে একটু না, মাঝে সাঝে খাই, মাঝে সাঝে খাতে কী হয়েছে, মাঝে সাঝে খেলে ওরকম ভাবে কি করে হবে। তো আমার ভাই গিয়ে লাইনটা ঠিক করলো এইখানটায়, দেশের ঘরে তো নিজেরাই ঠিক করা যায়, ফিউজ গেছিলো না কি বলো, ফের ওটাকে ঠিক করে আসলো করতে, এখন লাইন ঠিক আছে। তো এটা সরু চাকলি পিঠে, অনেকেই চেনো অনেকেই চেনো না, তাই তোমাদের বলে দিচ্ছি এটা সরু চাকলি হবে। আর ভাই বললো তো বলে দিয়েছে, বলে যাচ্ছি আমি, হতে পারি। বলে মোটা হয়ে গেছে খুব, জাল দিতে দিতে, বলে কালকে বলেছে ও মোটা হয়ে গেছে, গিয়েছে তো বললো, ভাই বলেছে কি যাই না, জাল দিয়ে তো খুব মোটা হয়ে গেছে, কালকে গুড় যারা জাল দেবে তাকে ঢেলে দেবে, দিলে একটা পাতলা এইটুকানি হবে নাকি এটা আরো জল দেবে? আর জল দেবো না, কত এই গুঁড়ো নিয়ে যাবে, দিই নাড়ুগুলো খাওয়া করি একটু, এটা মাপা হয়ে গেছে। আমার ছেলেরা তো মিস্ত্রি, ওই মিঠুন তো ওদিকে চলে গেছে, সেই ওর কারেন্টের উপরে উঠে ফিউজ লাগিয়ে জ্বালিয়েছে তো জ্বলে নেই, চলে গেল, ফের গিয়ে দেখে তার কেটে গেছে মোটা ফিউজ, ফের গিয়ে সেই খুলে ফেলে দিয়েছে, দেয়া করেছে করে তো ওগুলো তো করে। তুমি কি ভাবো কি, ওরা তো সব ওই কারেন্টের লাইনে কাজ করে করে সব হ্যাবিট হয়ে গেছে। আমার ছোট ভাই বড় ভাই সবাই পারে, ওরা ওই ট্রান্সফর্মার বোঝা তো, হ্যাঁ ওই ট্রান্সফর্মার যত ইয়ে মিন্টু করে দাও, গামছাটা ধন্যবাদ খোলা পুঁতি। হ্যাঁ এইটা একটা ভালো দিন, তুমি ঘোরো। বন্ধুরা দেখো
দেখো আমার ভাইজি দেখো ওলকপি খাচ্ছে, এই দেখো ওলকপির বোঝা, এগুলো সব আমার মাসিদের গাছের ওলকপি। দাদু কি এই বলবে দেখো বলে একদিন তার এই না কিনে খেতে হবে। কিনে খাওয়াটা তো বড় কথা না, তোমাদের এখানে পাওয়া যায় কোথায়? এক জায়গায় দোকানে গেছে, সেই দোকানটা তো এই দেখো আমার ভাইজি খেলা করছে, আর এদিকে পিঠের আয়োজন চলছে, আর আমার এখানটা তো সব মাখা হয়েছে, ঝপঝপ ঝপঝপ হয়ে যাবে। আমার মাসি বানাচ্ছে, দেখো কি কি বানায় অবশ্যই দেখাবো। আর আমার ভাইজি চামচ খাচ্ছে, ওলকপি খাচ্ছে, চিনির বয়ান খাচ্ছে, ছান্তা খাচ্ছে। দাদা দুটো মুড়ি দাও দিল, দুটো করে দি। তো বন্ধুরা এই দেখো পিঠে বানানো স্টার্ট হয়ে গেছে। আমার ভাইয়ের বউ খুরি করছে, এটাকে খুরি বলা হয়। এই যে আর আমি এই যে পিঠে বানাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ পিঠে বানাচ্ছি। তো আমি এখানে আসার আগে 2-3 দিন আগে আমি আমার মাসিকে বলে দিয়েছি, মাসি আমি গেলে পিঠে খাবো। তো যেটা খাবো সেটা আমার মাসি এই যে বানাচ্ছে, যেটা বলেছিলাম সরু চিকি দ্বারা একটুখানি। এই দেখো এটা, আর কড়াই দিয়েছি, যখন তুলবে তখন দেখাবে। আর আমি যে নারকেল আমার মাসি আবার স্পেশাল ভাবে বানিয়েছে এটা, এর মধ্যে আবার দুধ ফুদ দিয়ে দেখো দেখাচ্ছে, ওইদিকে দেখো কাছাকাছি। হ্যাঁ আমার তো বেগুনও পাই না এটা। এই তেল নেই, কোলে তেল লাগবে, তেল খোলে আনবে। কই যে দিটা কোন গেল দে এই দে ভাই এত জায়গা কাটতে এনে দিবি আমাকে। মাসি তো বলছে গুড় নাকি দেবে না আজকে, জিজ্ঞেস করতে হবে। ছেড়ে বেরিয়ে যাবে, ওর মুখটা না ভাঙলে ছেড়ে বেরিয়ে যাবে। বেশি কথা মার খাবি। এটাকে জামাই পিঠে বলে। বদনাম করে দিয়েছে আর বেরোবে ছেড়ে। আবার একটু পরে বল। সরে যাওয়ার কত খেয়ে কাজ শেষ করছে। তোমার জেগাল বলে জেগাল না, লক্ষ্মী জেগাল চা বানাচ্ছি এখন। কত জমি দেয় গল্প। আমি যা মিটে আজ জামার হয়ে যাবে, তারপরে আমার ঠিক দেন আজ খা। মুখটা ভালো তো। কেন তোমার মুখ বাদ দেবে কেন? মুখটা বাদ দেবে কেন? মুখটা দে বাবা বেটা। ভারী খাবি। লুকিয়ে রেখেছে মুখ। ও তোমার কোলে যাবে। না রে আর হ্যাঁ কি একেবারে জানি উনি, ওনাকে নিতে হবে। তো বন্ধুরা আমাদের এখানে খুব কাপের অভাব আমি কাপ নিয়ে আসতেছি। ঘুরে আসো। এই আজ বিনিপুরে মেলা কাপ কিনে আনতে হবে তাহলে। কাপ নিয়ে বিষ্ণুপুরে যাও যাও। এটা ঢেলে দেছো। তো এই দেখো বাটিতে চা খাওয়া হচ্ছে, বাটিতে চা হয়েছে। হুম এ উড়ে মেলা এইটা দেখো, আমাকে দেখি লাভ নেই। এই নুনু কই গেল? ননদে চলে গেল তো। নরেন্দ্র চলে গেছে। তো এবারে পিঠে, আমার প্রিয় পিঠে হচ্ছে, আর আমি এদের চা খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি। পিঠে তাই নিজেকে খাইতে হবে। গরম কিন্তু এটা গ্লাসটা। যাই যা ফেলে দে ঘুরোচ্ছে। কে মেশো হ্যাঁ। ঢেলে দেয় ঘুরোচ্ছে, হ্যাঁ। কাজ নেই ওই জন্য মেশো এই কাজগুলোই করছে। দেখ কি করবে, বসে দেখবে। এ রমেশ গরুটা গেল কেন? দিদি তখন ননদ বুড়ি। চাপাতে দাও। কখন যে পায় দেওয়া যাবে না। আসে না তোমাদের কাপের চা এই পালা আজ বলি কাম খাবো নি। খাবে না বাবু? 9:15 গ্রাম। বন্ধ করো, আর লাগবে না। চারটার মধ্যে চলে আমার গেছে। ছোট ভাই আসবে। বিস্কুট ছেড়ছো? খোলাটা ওখানে বিস্কুট ওরা দিন। যাচ্ছে যেখানে করতেছি। আমার রুইবে এর মা করতেছি। দেখে ভাই আমার এই কতগুলো করতে? এটা তো কথা আছে। আরে আরে অনেক তো তুই এখন এতগুলো আছে। ও তো হয়ে যাবে। কি নারকেল পিঠে? আমি আর ভয়েস দিতে পারবো না।
এই দেখো এই তেলের পিঠে করছে, গুড় পিঠে। একটু যাও এখান থেকে, যাও না এখানে দিয়ে দাও। ওই জন্য আমি যখন করে ছাড়া যায় আমি তো দিয়ে আমি কোথাও বুঝতে পারিনি কি হয়েছে এরকম হচ্ছে যে। আর মানুষই কি করছে দেখো, কিপটামি করছে, তেল ঠেলে ঠেলে টেনে টেনে ঢালছে মানুষই। মালটা দুটো দিবে আমাদের আজকে যারা শুধু বই ছেড়ে যাবো তুলেছো ফটো, তুলেছো ফটো, দেশের মুখটাকে টুরু করে বাতা কি করবো? কি মাখা মেখেছিলিস, গোলা গোলা রুটির গোলা গুলে দিয়েছিলিস। ওটা গরম কর, যা ফুটা জলটা। এই দু তিনটে পিঠে আছে, দৌড়ে এসছে, এসে নিজের নাম করবে বলে। আমার ননদ কোনো কাজ করে না, করে দিচ্ছে তারপরেও বদনাম। কে করে দিচ্ছে? তো বন্ধুরা, এই যে পিঠে দু রকম একটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে গুড় পিঠে এখনও কমপ্লিট হয়নি, এখনও হচ্ছে। তার মধ্যে তোমাদের দাদাভাইকে খেতে দেওয়া হয়েছে। জামাই না, কেমন হয়েছে ভালো। খেয়ে বলো। আর যেটা ওইটা খাবে, ওই যে গলা রুটির মতন, ওটা সরু চুকলি হলে ওটা গুড় দিয়ে খেতে হয়। ওই যেটা তুমি হাত দিয়ে খাচ্ছ ওটা গুড় দিয়ে খেতে হয় না, পাগল। ওটা এমনি খাতে মিষ্টি দেওয়া আছে, আর এইটাতে গুড় দিয়ে চুবি খেতে হয়। আর গুড় নেই, তুমি ওইগুলোতে গুড়ে মেখিও না, তখন দেখবে কোনো তরকারির ঝোল দিয়ে খেতে হয়। গুড় শেষ, তোমার শালা সাওয়ার করে দিয়েছে। গুড় সাওয়ার করে দিয়েছে তোমার শালা। তো এই যে তেলের পিঠে এখনো হচ্ছে, এই দেখো। আর এদিকে পিঠে ভাপানো হচ্ছে। আমাদের মানুষী বাবু জাল দিচ্ছে, তোর বরের আজের ধরে পিটানি হবে, দেখবি। ভালো হয়েছে খেতে, খাও। তো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই অবধি, আর যা সারাদিন যা ছিল এইগুলোই ছিল। তো ছোটো ভাইও এসছে, ওই ঘরে রয়েছে। তো রাতে সেরকম কিছু খাওয়া হয়নি, পিঠে পাটাই খাওয়া হয়েছে। আর এই খেয়েই শুয়ে পড়বো, বিছানা গুছিয়ে নিয়েছি, মশারিটা ফেলে নেবো, হয়ে যাবে। তো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো মন্দ যা ছিল তোমরাই কমেন্ট করে জানাবে কী ছিল না ছিল। ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকে সুস্থ হবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে। তো বেজে টাটা, গুড নাইট।